জন্ম থেকেই দুই পা অচল, একটি হাতও প্রায় অকেজ। অনেকেই হয়তো এমন জীবনকে অসহায়ত্বের গল্প বলতেন, কিন্তু দারিদ্র্য আর শারীরিক প্রতিবন্ধকতা কোনো কিছুই হার মানাতে পারেনি এইচএসসি পরীক্ষার্থী মরিয়ম আক্তারকে। সব বাধাকে পেছনে ফেলে হুইলচেয়ারে বসেই নিজের স্বপ্নের পথে এগিয়ে চলেছেন তিনি। উচ্চশিক্ষা অর্জন সহ আত্মপ্রতিষ্ঠা এবং সমাজের অবহেলিত শিশুদের পাশে থাকার স্বপ্ন বুকে নিয়ে রাজৈর সরকারি কলেজের ব্যবসায়ী শিক্ষা বিভাগে থেকে এবারের এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন মরিয়ম। জন্ম থেকেই ডান হাত ও দুই পা অচল থাকলেও বাম হাত দিয়ে লিখেই তিনি গড়ে তোলার চেষ্টা করেছেন নিজের ভবিষ্যতের গল্প। মাদারীপুরের রাজৈর উপজেলার শাখারপাড় গ্রামের ফেরিওয়ালা সেলিম শরীফ ও আকলিমা বেগম দম্পতির বড় মেয়ে মরিয়ম। জন্ম থেকেই প্রতিবন্ধী হওয়ায় চলাফেরার একমাত্র ভরসা হুইলচেয়ার। অদম্য ইচ্ছা আর সাহস থাকলে শারীরিক সীমাবদ্ধতাও যে বাধা হতে পারে না, সেটাই প্রমাণ করেছে মরিয়ম। আমার আব্বু আম্মুই আমাকে এই অবধি আনছে, তবে আব্বু আম্মুর মাঝেও যদি বেশি কৃতিত্ব থাকে তাহলে সেটা আমার আম্মু। আর এখনো মনে হয় যে আমার আম্মু যদি এই অবস্থাতে আমার হাল ছেড়ে দেয় তাহলে আমার আর পড়াশোনা 2024 সালে শাখারপাড় উচ্চ বিদ্যালয় থেকে ব্যবসায় শিক্ষা বিভাগে 3.61 জিপিএ পেয়ে এইচএসসি পাশ করেন মরিয়ম। এবার এইচএসসি পরীক্ষায় তার শারীরিক সীমাবদ্ধতার কথা বিবেচনা করে অন্য পরীক্ষার্থীদের তুলনায় অতিরিক্ত 45 মিনিট সময় দিয়েছে শিক্ষা বোর্ড। সে বাড়তি সময়কে কাজে লাগিয়ে বাম হাত দিয়েই লিখেছেন পরীক্ষার খাতা। আমাকে যদি পড়াশোনা না করাইতো তাহলে হয়তো আমি এই অবধি আসতে পারতাম। অনেক লোক অনেক কথা বলছে যে এরকম মেয়ে ঘরে ফেলাই রাখো, এর পড়াশোনা করাই কি হবে। মরিয়ম এখন শুধু একজন পরীক্ষার্থী নন, সহপাঠী ও প্রতিবেশীদের কাছেও তিনি সাহস, অধ্যবসায় আর আত্মবিশ্বাসের এক উজ্জ্বল প্রতীক। প্রতিকূলতাকে জয় করে এগিয়ে চলার তার যে গল্প, তা চারপাশের মানুষকে নতুন করে স্বপ্ন পূরণে লড়াই করার অনুপ্রেরণা যোগায়। সে হুইলচেয়ারে করে ক্লাস অঙ্গনে সে পরীক্ষা দিতেছে, তো সেটা আমাদের অনুপ্রাণিত করে অনেক। অভাবের সংসারে প্রতিটি দিনই ছিল মরিয়মের জন্য এক একটি সংগ্রাম। তবুও মেয়ের স্বপ্নকে কখনো থামতে দেননি মা আকলিমা বেগম। সীমিত সামর্থ্যের মধ্যেও ভালোবাসা, সাহস আর অক্লান্ত যত্ন দিয়ে সব সময় মেয়ের পাশে থেকেছেন তিনি। সবচেয়ে বড় কথা হলো একটা প্রতিবন্ধী বাচ্চা মানুষ করা যে কতটা কষ্ট, এটা শুধু প্রতিবন্ধী যারা আছে সেই বুঝবে। তবে আমার লড়াই হলো একটাই, পড়ালেখা মানুষের জীবনে সবচেয়ে বেশি দরকার। পড়ালেখা না থাকলে কোনো মূল্য থাকে না। তাই আমি চাই যে আমি বাইচে থাকতে থাকতে ওরে গড়ে দিয়ে যাই। শিক্ষকরাও মনে করেন প্রয়োজনীয় সুযোগ সুবিধা ও সহযোগিতা পেলে মরিয়ম আরও অনেক দূর এগিয়ে যেতে পারবেন। তার শারীরিক সীমাবদ্ধতার বিষয়টি বিবেচনায় নিয়ে অতিরিক্ত সময় দেওয়ার পাশাপাশি সমাজের আন্তরিক সহায়তা ও উৎসাহ পেলে মরিয়মের মতো শিক্ষার্থীরা নিজেদের সম্ভাবনাকে আরও বিকশিত করতে পারবে। প্রতিবন্ধী ছিল, আমাদের বোর্ডের নিয়ম অনুযায়ী সে যত সময় আগে আসছে এবং তাকে 45 মিনিট লিখতে বলতেন। সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকেও মরিয়মের পাশে থাকার আশ্বাস দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, তার প্রয়োজন অনুযায়ী সরকারি সহায়তা নিশ্চিত করতে তারা সব ধরনের সহযোগিতা করবেন। এদেরকে আমরা আসলে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু হিসাবে বলতে পারি। প্রত্যেকের আসলে ওইভাবে লেখাপড়া সুযোগও থাকে না, আর তারা অত আগাইও আসে না, তাদের পরিবারও আসে না। আমরা সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে তার ভাতা উপবৃত্তির পাশাপাশি আমরা অন্য যে কোনো সুযোগ সুবিধা তাকে দেওয়ার জন্য আমরা চেষ্টা করব। অভাব, প্রতিবন্ধকতা আর জীবনের নানা সীমাবদ্ধতাকে জয় করে মরিয়ম এগিয়ে চলেছেন নিজের স্বপ্নের পথে। তার বিশ্বাস, প্রতিবন্ধীরা কখনোই সমাজ বা পরিবারের বোঝা নয়। সঠিক সুযোগ, প্রয়োজনীয় সহযোগিতা আর সামান্য উৎসাহ পেলে তারাও নিজেদের মেধা ও কর্মদক্ষতা দিয়ে দেশের উন্নয়ন ও অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম। ওয়ান ডিজিটাল ডেস্ক।